হ্যালো বন্ধুরা, ভাত, রুটি, লুচি, পরোটা দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই ডাল, যেটা এক কথায় দারুণ হয় খেতে। ছোট থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে। এই ডালটি রান্না করার জন্য এখানে আমি দেখুন ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু আর পনির এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আর এখানে আমি হাফ কাপ ছোলার ডাল 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে ডাল দিয়ে দিচ্ছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ মতো জল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার প্রেসার করে ঢাকনাটা আটকে গ্যাসের আঁচ মিডিয়ামে করে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পর যখন হাওয়াটা বেরিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন 3টে সিটি দেওয়ার পর ডালটা আমি দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা গোটা গোটা রয়েছে, অথচ খুব সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে। দেখুন হাতে চাপ দিলে কিন্তু পুরোপুরি গলে যাচ্ছে। ঠিক এরকমভাবে ডালটা সিদ্ধ করে নিতে হবে। এবার ডালের জন্য একটা স্পেশাল মশলা আমি রেডি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা, দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে। এবার গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু মশলাটা ভেজে নেব। দেখুন লো আছে, মশলাটা ভেজে নিয়েছি, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এটা নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। তেলের সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম ছোট ছোট এরকম কিউব করে কেটে নেওয়া পনিরগুলো আমি ভেজে নেব একদম হালকা করে। এটা যেন লাল না হয়ে যায়, একদম সাদা সাদা রেখেই কিন্তু পনিরগুলো ভেজে নিতে হবে। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। এখানে একটা ছোট সাইজের আলু এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এখানে যতগুলো সবজি আমি দেব সবগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। ফুলকপি আর গাজর দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। নুন দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বিনস, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। এবার সমস্ত সবজিগুলো কিন্তু এটা 1 থেকে 1.5 মিনিট একটু হালকা করে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম আঁচে। দেখুন 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু আদা বাটা। আদা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। সবজিগুলো ভাজতে হবে যাতে করে মানে এর কালারটা চেঞ্জ না হয় বা লাল রং চলে না আসে, ঠিক সেরকমভাবে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখুন সিদ্ধ করে রাখা ছোলার ডাল জল সমেত কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে। ডাল দেওয়ার পর এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ আমি কিন্তু মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। দেখুন এরকম ফুটতে শুরু করলে ঢাকা চাপাতে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এটা 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে নেওয়ার পর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তার জন্য আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 1 মিনিট একটু রান্না করে নিয়েছি আমি। তারপরে যে ভাজা মশলাটা আমরা আগে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। 1 থেকে 1.5 চামচ ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এবার সবশেষে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের শীতের সবজি দিয়ে ডাল। এটা ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।